এসেছি এই চট্টগ্রাম সমুদ্র বন্দরে কর্ণফুলী নদীর তীরে। তাই আজকে এই চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দরকে ঘিরেই আপনাদের জন্য কিছু প্রশ্ন থাকবে। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি আমাদের দ্বিতীয় পর্বে আসবেন। যিনি প্রথম হাত তুলবেন তিনি প্রথম উত্তর দেবেন, তিনি না পারলে দ্বিতীয় ব্যক্তি উত্তর দেবেন এবং প্রথম প্রশ্নের উত্তর দেবেন আপনারা যারা প্রথম 10 সারিতে বসে আছেন তাদের মাঝখান থেকে। তাহলে আমি প্রথম প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থলটা কোথায়? হ্যাঁ, অনেকে হাত তুলেছেন, আপনি আগে তুলেছেন, বলুন আপনি। লুসাই পাহাড়। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে। আপনার নাম? আমার নাম নূর আহমদ চৌধুরী। কি করেন আপনি? আমি চট্টগ্রাম বন্দরের সিনিয়র পাইলট। অনেক ধন্যবাদ, বসুন আপনি। এবারে দ্বিতীয় প্রশ্ন উত্তর দেবেন দ্বিতীয় 10 সারিতে যারা আছেন তারা সেই প্রশ্নের উত্তর দেবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে অর্থাৎ আমাদের দেশ থেকে সবচাইতে বেশি পণ্য রপ্তানি হয় কোন দেশে এবং আমদানি হয় কোন দেশ থেকে বেশি? ওখানে একজনকে দেখতে পাচ্ছি, বলুন আপনি কোন কোন দেশে বেশি রপ্তানি হয়? যুক্তরাষ্ট্র আর উত্তর ইউরোপ। উত্তর এবং আমদানি হয় ভারত এবং চীন থেকে। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম এহসান। কি করেন আপনি? আমি চট্টগ্রাম বন্দরের সচিব বিভাগের জনসংযোগ শাখায় আছি। আজ অনেক ধন্যবাদ আপনাকে। তৃতীয় প্রশ্ন উত্তর দেবেন আপনারা যারা তৃতীয় 10 সারিতে বসে আছেন তারা। প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদের সূর্য সেনের জন্মস্থান কোথায়? ওখানে একজন হাত তুলেছেন শেষ মাথায়, বলুন আপনি। মাস্টারদার সূর্য সেনের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, আর প্রীতিলতা সেনের চট্টগ্রামেই, নির্দিষ্ট গ্রামটা মনে নাই। আরেকজন হাত তুলেছিলেন, বলুন। মাস্টারদা সূর্য সেনের জন্মস্থল যে চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে, আর প্রীতিলতা ওয়াদ্দেদার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার ধলঘাট গ্রামে। উত্তর সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম উত্তম কুমার দাস, আমি ট্রাফিক ডিপার্টমেন্টে আছি চট্টগ্রাম বন্দরে। হ্যাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার 1932 সালে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে তিনি আত্মোৎসর্গ করেছিলেন মাত্র 23 বছর বয়সে এবং 1930 সালে মাস্টারদার সূর্য সেন বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক ছিলেন। এবারে চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্নের উত্তর দেবেন আপনারা সবাই। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা পৃথিবীর শীর্ষস্থানীয় 100টি ভাষার মধ্যে কততম স্থান অধিকার করেছে? ওখানে একজন, বলুন। 131তম। না, হয়নি। উত্তর 52তম। কত? 52? হয়নি। 69তম। 69। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, 69তম ভাষা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম তানজিল আফরোজ, আমি চিরং হাজী মোহাম্মদ মহসিন কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। অনেক ধন্যবাদ আপনাকে। পৃথিবীর 3টি দেশে অর্থাৎ চট্টগ্রাম ছাড়াও ভারত এবং মায়ানমারেও এই ভাষার প্রচলন রয়েছে। পৃথিবীর প্রায় 1,30,00,000 লোক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকেন। এই 4 জনকে অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্য করতালি সমবেত ভাবে আপনারা চলে আসুন, মঞ্চে চলে আসুন। আমরা আমাদের আমন্ত্রিত 4 জন দর্শক পেয়ে গেছি এবং এদের দিয়ে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের জন্য আমরা একটি বিশেষ আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে রয়েছেন 3 জন শিল্পী। এরা সবাই চট্টগ্রামের স্থানীয় শিল্পী এবং গুণী শিল্পী। এখানটা রয়েছেন সৈকত দাস, রয়েছেন কল্যাণী ঘোষ, রয়েছেন সঞ্জিত আচার্য। আমরা জানি শেফালী ঘোষ এবং শ্যাম সুন্দর বৈষ্ণব চট্টগ্রামের আঞ্চলিক গানের 2টি কিংবদন্তি নাম। আমরা এই 2 শিল্পীর কিছু গান দিয়ে এই পর্বটি সাজিয়েছি। শুরুতেই কল্যাণী ঘোষ এবং সঞ্জিত আচার্য তারা শেফালী ঘোষ এবং শ্যাম সুন্দর বৈষ্ণবের গাওয়া একটি দ্বৈত সঙ্গীতের শুরুর অংশটুকু গাইবেন। তারা যেখানটায় থামবেন তার পরের লাইনটি আপনাদের গাইতে হবে সুরে সুরে। মনে রাখবেন এই প্রতিযোগিতায় যিনি জয়ী হবেন তার জন্য থাকবে এই কম্পিউটারটি। গানটি শুরু হোক। বানরে অবানো আপনি হাত তুলেছেন, বলুন সুরে সুরে বলুন। আই যাইয়ুম ঢাকা শরৎ কল্লায়নুম কি। ধন্যবাদ। এটা ঢাকা শহরে হবে না, আপনি গাইবেন বলেছেন, বলুন কি হবে। আই যাইয়ুম রেঙ্গুন শরৎ কল্লায়নুম কি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জায়গার নাম অর্থাৎ রেঙ্গুন শহর ঠিক আছে, কিন্তু সুরটা ঠিক হয়নি। তারপর আমরা সঠিক বলে ধরে নিচ্ছি। এবারে দ্বিতীয় গান গাইবার জন্য আমি অনুরোধ জানাবো সৈকত দাসকে। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা।